আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল সরকার। এখানে এমপিওভুক্ত যারা শিক্ষক রয়েছেন তারা বদলি নেবেন অনেকেই। এখানে আমি বদলি সম্পর্কিত সকল আপডেট নিউজগুলো কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে বহু প্রতীক্ষিত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমের বড় অগ্রগতি এসেছে। বদলি সফটওয়্যার নির্মাণের কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেডের সঙ্গে চুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। ফলে যে কোনো সময় চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ 12 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, কারিগরি সহায়তা দানকারী টেলিটকের সঙ্গে বদলি সফটওয়্যার চুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিল। মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, চুক্তিতে আর কোনো বাধা নেই। তাহলে কবে নাগাদ হতে পারে টেলিটকের সেই চুক্তি জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহে চুক্তি কার্যক্রম সম্পন্ন করার। তবে এটুকু বলতে পারি শীঘ্রই চুক্তি হবে আর কি। বদলির সংশোধিত নীতিমালা নিয়ে জানতে চাইলে কর্মকর্তা জানান, বদলির সংশোধিত নীতিমালা নিয়েও কাজ চলছে। আশা করা যাচ্ছে দ্রুতই নীতিমালা প্রকাশ হবে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষক বদলি নিয়ে উদ্যোগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এর এই ধারাবাহিকতায় শুধু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যার করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। শীঘ্রই নীতিমালা সংশোধন হতে পারে বলে জানা গেছে। এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষক মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলির চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য একটি বদলির নীতিমালা প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধন সহ একাধিক কারণে কার্যক্রম শুরু হয়নি। এর হচ্ছে এমপিও শিক্ষকদের বদলি সম্পর্কিত সর্বশেষ আপডেট। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।